আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর সব কিছু আমি মানব জাতি জিন জাতিদের জন্য বানিয়েছি। আর ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে আমি বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মানব জাতি এবং জিন জাতি বানানোর উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহর কাছে মাথা নত করি, আমরা যেন আল্লাহর ইবাদতে সব সময় মুগ্ধ থাকি, আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকি। এটাই আমাদের আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চায়। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, আমি তোমাকে ছোট্ট একটা হায়াত দিয়েছি পৃথিবীর বুকে, এই হায়াতের শেষ পর্যন্ত তোমরা আমার ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে এক আয়াতে আল্লাহ বলেন আমি বানিয়েছি ইবাদত করার জন্য, আরেক আয়াতে আল্লাহ সীমানা বলে দিয়েছেন কতদিন ইবাদত করবা, একদিন, এক বছর, 2 বছর না, যতদিন তোমাকে আমি জীবন দিয়েছি দুনিয়া, এই জীবনের শেষ পর্যন্ত আমার ইবাদত করো। তো মুমিন সে তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটিয়ে যাবে। এমনকি যেই ওয়াক্তে সে মারা গিয়েছে, যদি সম্ভব হয় মারা যাওয়ার আগে অসুস্থ অবস্থায়ও যায়, আমি যদি চলে যাই, এই শেষ ওয়াক্তেও আমার শেষের নামাজটা আদায় করে যেতে হবে। মুমিনের তামান্না থাকে এগুলো। তা আল্লাহ তাআলা মুমিনকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু উম্মতি মুহাম্মদীর বড় একটা কষ্ট, আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছে বড় অল্প। এই অল্প হায়াতে ইবাদত করব কিভাবে? আমাদের পূর্ববর্তী উম্মতের ইতিহাস যদি আমরা ঘাটি, তাদের হায়াত দেখা যায় 300, 400, 500 বছর হায়াত আছে। তো তারা তো আমাদের চাইতে অনেক দূর এগিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। আমরা যদি আমার জীবনের শুরু থেকে ইবাদত শুরু করে দেই, 60 বছর হায়াত পাইলাম, মাত্র 60 বছর ইবাদত করলাম। আর পূর্ববর্তী উম্মত 400 বছর হায়াত পেয়েছে, 500 বছর হায়াত পেয়েছে। সে যদি প্রথম থেকে ইবাদত শুরু করে 500 বছর ইবাদত করে, তাহলে তার মর্যাদা আর আমার মর্যাদা কত পার্থক্য হয়ে যায়। মাত্র 60 বছর ইবাদত করলাম, আর উনি 400 বছর ইবাদত করলো, তাহলে সে আমার চাইতে কত উপরে উঠে গেল। আবার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর যতগুলো জাতি আছে, যতগুলো উম্মত আছে, সব উম্মতের মধ্য থেকে আমি তোমাদেরকে বানিয়েছি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। একদিক থেকে শ্রেষ্ঠ বানায়, আরেক দিক থেকে বয়স কম হওয়ার কারণে ইবাদতে আমরা তাদের থেকে নিচে পড়ে যাই। তাহলে শ্রেষ্ঠটা হলাম কোন দিক থেকে? ভাইয়েরা আমার, এই একই প্রশ্ন সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি, কিন্তু হায়াত দিয়েছে অল্প। ওই অল্প হায়াতের কারণে অন্য অন্য উম্মতের দিক থেকে আমরা ইবাদতে নিচে পড়ে আছি। এই প্রশ্নটা সাহাবায়ে কেরামের ভিতরে বারবার জন্মাইত, বারবার সাহাবায়ে কেরামের ভিতরে সৃষ্টি হইতে লাগলো। কিন্তু কেউ প্রশ্ন করার সাহস পায়নি, প্রশ্ন করেও না। হঠাৎ করে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে একবার বনি ইসরাইলের এক ব্যক্তির আলোচনা শুরু করে দিলেন। বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা শোনাইলেন। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের মাঝে এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি একদিন 2 দিন নয়, লাগাতার 100 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। ওই আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে তার ঘরের ভিতরে ফিরে নাই। কতদিন? 100 বছর লাগাতার জিহাদ করেছে, কিন্তু আল্লাহর রাস্তা থেকে বাড়িতে ফিরে নাই। একদিন 2 দিন নয়, 100 বছর। অথচ এই উম্মত হায়াতি পায় 60 বছর, 70 বছর। রাসূলের এই ঘটনা শুনে সাহাবায়ে কেরামের ভিতরে প্রশ্ন জাগলো। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন যাবত দিলের ভিতরে প্রশ্ন জাগতেছে, কিন্তু বলার সুযোগ পাই নাই। আজকে যেই ঘটনা শুনাইলেন, এই ঘটনার ভিতরে আমাদের একটা প্রশ্ন জাগে, আমরা তো অল্প হায়াতে এত বড় মর্যাদা অর্জন করতে পারি নাই, অথচ তাদের হায়াত বেশি ছিল বিধায় 100 বছর জিহাদ করেছে। আমাদের হায়াত 60 বছর, 70 বছর। এই 60-70 বছর যদি যুদ্ধ করি, তারপরেও তো তাদের কাছে আমরা যেতে পারি না। রাসূল চিন্তিত হয়ে গেলেন, উত্তর কি দিবেন? চুপ করে রইলেন, উত্তর তো নাই রাসূলের কাছেও।
সাহাবায়ে কেরাম বড় ব্যথায়, হায় আমরা ইবাদতের দিক থেকে তাদের নিচে নেমে গেলাম। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইলেন, ও জিবরিল যাও যাও আমার বন্ধুর কাছে গিয়ে আয়াত নাজিল করে শুনিয়ে দাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, আমি পূর্ববর্তী কোন উম্মতকে এমন একটা রজনী দেই নাই যেই রজনীটা আজকে আমি আপনাকে ঘোষণা দিয়ে দিলাম। এই রজনীটার নাম হলো লাইলাতুল কদর। পূর্ববর্তী কোন নবীকে আমি কোন উম্মতকে এই কদরটা দেই নাই, শুধুমাত্র স্পেশাল ভাবে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা এই নিয়ামতটা রেখে দিয়েছি।